বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদারনৈতিক রাজনৈতিক দল। আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। বিষয়টা হচ্ছে যে কয়েকটা গণমাধ্যমে এসেছে যে আপনারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এমন অনেক, এটা আসলে কতটা সত্য? দেয়ার প্রক্রিয়ায় আছি, পত্রিকার সংবাদে প্রক্রিয়ায় আছি আমরা, সিলেকশন প্রক্রিয়া। সেটা সত্য না? না, এখনো পর্যন্ত দেয়া হয়নি, আমরা প্রক্রিয়ায় আছি, খুব শিগগিরই দেয়া হবে। না, সেই দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সম্ভাব্য সকল প্রার্থীদের কাছে মেসেজ দিয়েছি, বলে দিয়েছি যে সবাই একই বক্তব্য দিবে, ধানের শীষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি তো না, জনসংযোগ হতে পারে। নির্বাচন আমরা চাই, জনগণ চায়, সারা বাংলাদেশ চায়, সারা পৃথিবী চায়। এখানে কর্মসূচির কোনো বিষয় নেই। আমরা নির্বাচন কেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণের কাছে যায়, ভোটারদের কাছে যায়, সেটা আমরা আরো জোরদার করবো। প্রচারণাটা প্রচারণা হতে পারে, কর্মসূচি না।